নমস্কার বন্ধুরা, ডায়রা টিকলি পরিবারে আমি ডায়রা টিকলির মা আপনাদের সকলকে স্বাগত জানাই। আলপনার মারা যাওয়া আজকে প্রায় 4 দিন বা 5 দিন হতে চলল। আলপনা আর আমাদের মাঝে নেই। আলপনার মায়ের এবং আলপনার স্বামীর যে কী করুণ অবস্থা হচ্ছে তা আমরা সকলেই অনুভব করতে পারছি। আর আমরা যারা আলপনাকে ভালোবাসি তাদেরও কিন্তু মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তবুও আজকে ভিডিওর আমার বিষয়বস্তু হচ্ছে আলপনার মৃত্যুর জন্য প্রকৃত দোষী কে, কেন আলপনা মারা গেল। আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার মনে হয়েছে, আমিও একটা মানুষ, আমারও অসুখ বিসুখ হয়। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুখ বিসুখ হলে তাকে ফেলে রাখাটা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব সেই অসুখ থেকে আমাদেরকে মুক্ত হওয়া উচিত, আমাদেরকে দূরে থাকা উচিত। তো আলপনা করেছিল কি, প্রথমে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিল, ঠিক আছে, তার হোমিওপ্যাথিতে বিশ্বাস, হোমিওপ্যাথি করেছিল। আমি কিন্তু কাউকে ছোট করছি না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কোনো চিকিৎসা ব্যবস্থাকেই ছোট করছি না। আয়ুর্বেদিক থেকেই কিন্তু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি উভয় চিকিৎসারই সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সে সমস্ত অসুখকে যত ফেলে রাখা যাবে ততই সে অসুখটা কিন্তু প্রাণঘাতী হয়ে উঠবে, এবং আলপনার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। আলপনার হয়েছিল গল ব্লাডারে স্টোন। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে, প্রিভিয়াস ভিডিওগুলোতে ভুল বলেছি, কিডনিতে স্টোন নয়, আলপনার হয়েছিল গল ব্লাডারে, পিত্তথলিতে স্টোন। তো পিত্তথলিতে স্টোন কিন্তু অপারেশন করেই বার করে দেওয়া উচিত, বা ওটাই হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট, প্রথম দ্রুত চিকিৎসার ওটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। আলপনা করেছিল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, ঠিক আছে, প্রথমে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সে করেছে, কিন্তু প্রথম ডাক্তারের কাছে ব্যর্থ হওয়ার পর তার কিন্তু আবার দ্বিতীয় ডাক্তার, তারপরে আবার তৃতীয় ডাক্তার, এত কিছু করার কিন্তু ওর উচিত হয়নি। ওর প্রথমেই যখন হোমিওপ্যাথি ডাক্তারটার কাছে ব্যর্থ হলো তখন তার সরাসরি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত ছিল। তারা নিজেরা রিপোর্ট করে যখন দেখলো অবস্থার অবনতি ঘটেছে, উন্নতি ঘটেনি, তখনই কিন্তু আলপনার চলে যাওয়া উচিত ছিল অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। আমি কিন্তু এখন কাউকে দোষারোপ করছি না, আলপনাকে হোক বা আলপনার হাজব্যান্ডকে হোক বা আলপনার মাকে হোক, আমি কাউকেই দোষারোপ করছি না। এটা হয়তো অনেক এখনও আছে, ইভেন আমাদের বাড়িতেও এখনও আছে যে আগে হোমিওপ্যাথিতে দেখিনি, যদি না হয় তাহলে অ্যালোপ্যাথিতে করব। এই যে যদি না হয় তারপরে করব, তারপরে করার মতো সময়টা আমাদের কাছে থাকবে, তারপরে তো আমরা করব। এইটাই হচ্ছে প্রশ্ন বন্ধুরা, যে আগে নিজেদেরকে ভেবে নিতে হবে যে আমাদের কাছে প্যাথিটা ইম্পর্টেন্ট, যে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ না অ্যালোপ্যাথি গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথিতে গেলে আমার মান সম্মান নষ্ট হবে না অ্যালোপ্যাথিতে গেলে আমার মান সম্মান নষ্ট হবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ না আমি মানুষটা বেশি গুরুত্বপূর্ণ, আমার সুস্থ থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, কোন প্যাথিতে গেলে আমার এই অসুখটা দ্রুত আরোগ্য লাভ করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা দেখেই কিন্তু আমাদের চিকিৎসাটা করানো উচিত। যে প্যাথিতে গেলে আমরা আমাদের অসুখ থেকে দ্রুত নিষ্পত্তি পাবো, দ্রুত অসুখ থেকে নিজেদেরকে দূরে সরাতে পারবো, আমরা সেই প্যাথিই করব। আমার তো এটা ব্যক্তিগত মত মনে হয়। আপনাদের কি মনে হয় অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে যে আপনারা সাবস্ক্রাইব করেছেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা ছোট্ট নতুন চ্যানেল তৈরি করেছিলাম, ছোট্ট ব্লগার, জাস্ট মাত্র আমার যখন আমি আলপনার এই ভিডিওটা পাবলিক করি তখন আমার সাবস্ক্রাইবার ছিল 11, এখন আমার সেটা 208 না 9 হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আর আলপনার দিকে যে আমরা সকলেই খুবই 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 ভালোবাসি তা তো বলার অপেক্ষা রাখে না। তো আমি চেষ্টা করছি আলপনার বাড়ি যাওয়ার। আলপনার বাড়ি গঙ্গারামপুর তপনে, মালদা থেকে বেশ খানিকটা দূর। ব্যক্তিগতভাবে গাড়ি করে গেলে যাতায়াতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে, আর আমি যদি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি তাহলে কম করেও 10 ঘন্টা লাগবে। তো তবুও আমি আপ্রাণ চেষ্টা করছি আলপনার বাড়ি যাওয়ার। আমি আলপনার বাড়ি গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাওয়ার। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।